আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে মামা বাড়ি যাই, সব মাসি টাসিরা ভাই বোন সব একসাথে হই, তো খুব আনন্দ হয়। সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। চলো একদম সকাল থেকে তোমাদের সাথে বলি। সবার ফার্স্টেই সকালবেলায় ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই তো একদম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ডাল ভাত পাঁপড় ভাজা আর শশা দিয়ে। তারপরে তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব। মানে আজকে যে আমি কি প্রবলেমে পড়েছি, বারবার বাজারে যাচ্ছি আর আসছি। আর তারপরে যা গরম, বাড়িতে এসেই তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই কি করব ফ্রিজের মধ্যে ছিল শনপাপড়ি, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর মিষ্টি খেতে তো আমি এমনি খুব ভালোবাসি। আর যা গরম পড়ছে, গরমের মধ্যে যেন কিচ্ছুই ভালো লাগছে না, না ভালো লাগছে বাইরে বেরিয়ে। আর বাইরে বেরোলেই তো মনে হচ্ছে কখন বাড়ি যাব, এত খারাপ লাগছে। আমাদের বাড়িতে রোজ রুই মাছ হয়, প্রায় এক সপ্তাহ ধরে টানা রুই মাছই হচ্ছে, আর কোনো মাছ আসছে না বাড়িতে। তারপরে আছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে মানে অনেক কিছু মানে আনন্দ বাকি আছে, আরও ব্লগও শেয়ার করবো তোমাদের সাথে। মানে আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে মামা বাড়ি যাই, সব মাসি টাসিরা ভাই বোন সব একসাথে হই, তো খুব আনন্দ হয়। সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমি এই যে শোকেসটা মানে এখানে এই তাকটা আমি পরিষ্কার করে গুছিয়েছি আমার মতন করে। এগুলো মাই গোছাই, এবারই মানে ফার্স্ট আমি গোছালাম। তাই গোছানোর পরে মার পছন্দ হয়নি, খুব একটা পছন্দ হয়নি। মা আমাকে বলছে যে তুই কি গুছিয়েছিস, ছোটোর থেকে আমি গুছিয়েলাম, তুই এখন কেন গোছাবি। এই যে কেমন হয়েছে তোমরাই বলবে। আর তারপরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে আলু ভাজছে, কারণ চুনো মাছের চচ্চড়ি করবে। আর এই তো আমাকে মা সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছে। রান্না করেছে আজকে মাছের তেল ভাজা, মানে রুই মাছের তেল ভাজা, চুনো মাছের চচ্চড়ি, পুঁটি মাছ ভাজা, আর ছিল রুই মাছের ঝোল, আর তার সাথে মাছের ডিম। আর এই কয়দিন ধরে আমি পরপর প্রতিদিন ব্লগ করতে পারিনি, কারণ এই পুরো সপ্তাহ জুড়ে আমাদের বাড়িতে রোজ রোজ রুই মাছ হয়েছে, তার জন্য আমি আলাদা করে আর ব্লগ করিনি। আর মাত্র কয়েকদিন পরে কিন্তু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে যে কীরকম মজা হয় সেইটা তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমাদের বাড়িতে মানে হচ্ছে দিদা বাড়িতে মজা হয়, কারণ আমরা হচ্ছে সবাই মিলে দিদুন বাড়ি মামা বাড়ি যাই। যেহেতু আমাদের বাড়ি আর দিদুন বাড়িটা একটু কাছাকাছি, মানে 2 মিনিটের ডিস্টেন্স, তার জন্যই কিন্তু আমরা ছোট থেকেই এই জামা ষষ্ঠী বা পুজো পার্বণ একটু বেশি মজা পাই। আর যেহেতু মাসিরা আসে, আরও মজাটা যেন একটু বেশি হয়ে যায়। আর আমার মতন তোমরা কে কে চুনো মাছের চচ্চড়ি বা পুঁটি মাছ ভাজা বা চুনো মাছ ভাজা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর বাইরে যা গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু আমি একদম ঘুমাতে পারিনি, আর তার জন্য এদিকে বসে আছি, একটু বেশি করে জল খাচ্ছিলাম। আর এখনকার ওয়েদারের কথা কি বা বলবো বলো, মানে সন্ধ্যাবেলা থেকে ভ্লগটার কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর কারেন্ট ছিল না। তবে আমাদের এখানে কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে, আর তাই তো রাত্রিবেলা মা একেবারে করেছিল আলুর চপ, মানে গরম গরম আলুর চপ দিয়ে ভাত খেয়েছিলাম। কারেন্ট ছিল না তাই কি হয়েছে, তাও মা কিন্তু রান্না বন্ধ করেনি, তাও মা এদিকে করেছে আলুর চপ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর এখন আমি এদিকে গরম